গুপ্ত আর খাম্বা ট্যাগিং দিয়ে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরছে, একে অপরের রক্ত ঝরাচ্ছে। আজ যদি নিজেরা এভাবে এক দল আরেক দল থেকে বিচ্ছিন্ন হয়ে একে অপরকে একটা ট্যাগ দিয়ে সরে যাই, একে অপরকে গুপ্ত আর খাম্বা ট্যাগ দিয়ে যদি আমরা আক্রমণ করি, তাহলে সবচেয়ে বেশি খুশি হবে পতিত স্বৈরাচার। এবং এমনও হতে পারে এই জাতির এই দ্বিধা বিভক্তির সুযোগে হয়তো আল্লাহ তাআলা ওই স্বৈরাচারকে আবারও আমাদের মাথায় চাপিয়ে দিবেন। কোরআনের বর্ণনা অনুযায়ী ফাজাসু খিলালাদ দিয়ার, ঘরের দরজা খুলে বের করে আবার মারা হবে। বনি ইসরাইলের কপালে তাই হলো। সুলাইমানি কিংডম যখন শেষ হলো, সুলাইমানের রাজত্বের পরে বনি ইসরাইলের উপরে নেবুজাত নিজার আসলো, বখতে নাসর আসলো, তাদেরকে ঘর থেকে বের করে মারা হলো, 70,000কে জবাই করে ফেলা হলো। আল্লাহ তাআলা ইতিহাস কোরআনে আমাদেরকে কেন শোনাচ্ছেন? যেখান থেকে শিক্ষা নাও, এখান থেকে শিক্ষা নিয়ে একতাবদ্ধ হয়ে থাকো। আজ সরকারি দল বিরোধী দল দেশের এই কণ্টকাকীর্ণ মুহূর্তে দ্বিধা বিভক্তি না হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি দেশ চালায়, তাহলে আমরা বিশ্বাস করি দ্বিধা বিভক্তি হওয়ার মাঝে কোনো কল্যাণ নাই, একতাবদ্ধ হয়ে দেশ চালানোর মাঝে কল্যাণ আছে না নাই? আল্লাহ যদি কাউকে নেতা বানায়, আল্লাহ কি দেখে বানায় দেখেন। আল্লাহ বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবীকে বললেন, নবী আপনি জানায়া দেন, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতা বানিয়েছেন এমনি এমনি নয়, বরং আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন তার জ্ঞান এবং গুণ দেখে। জ্ঞানে গুণে শক্তি সামর্থ্যে এই লোকটা তোমাদের সবার চাইতে বেশি এগিয়ে আছে, এজন্য নেতা হওয়ার ক্ষেত্রে সে বেশি অগ্রগামী হয়ে যাবে। তার মানে হচ্ছে নেতা যিনি হবেন, নেতৃত্বের গুণাবলীটা ভিন্ন জিনিস। নেতা যিনি হবেন, আল্লাহ তাআলা বলে দিলেন জ্ঞানে গুণে তাকে পারফেক্ট থাকা লাগবে। বিসমিল্লাহ। অর্থাৎ একজন মানুষের টাকা পয়সা নাই, খুব কম, মধ্যবিত্ত, কিন্তু তিনি যদি জ্ঞানে গুণে এগিয়ে থাকে, তাহলে ওই পয়সাওয়ালা ব্যাককল বেওকুফের চাইতে নেতৃত্বের গুণাবলীতে এই গুণ সমৃদ্ধ মানুষ এগিয়ে থাকবে। এটা কার ফয়সালা? দুই নাম্বার হচ্ছে ওয়াল জিসম, শারীরিক সক্ষমতা, এটা থাকা লাগবে। নেতা হতে গেলে তাকে অবশ্যই ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি থাকা লাগবে, বুদ্ধিদীপ্ত হওয়া লাগবে, কোরআন সুন্নাহর জ্ঞান, দিন দুনিয়ার জ্ঞান সবকিছু তার মাথায় থাকা লাগবে, যেন যে কোনো সমস্যা আসলে সেই সমস্যা থেকে জাতিকে তিনি উত্তীর্ণ করার মতো অল্টারনেটিভ ওয়ে তার মাথায় থাকা লাগবে। প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি অ্যাপ্লাই করা লাগবে, এমন মেধা থাকা লাগবে। আবার জনগণের জন্য কাজ করতে গেলে যেই শারীরিক সুস্থতা দরকার, এটাও থাকা লাগবে। ইসলামের এমন একজন নেতা আপনি দেখাতে পারবেন না যিনি বেওকুফ ছিলেন, ব্যাককল ছিলেন। ইসলামের এমন কোন খলিফা আপনি দেখাতে পারবেন না যিনি অসুস্থ ছিলেন, হাঁটতে চলতে পারতেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এই চারজন সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন? সুস্থ না থাকলে রাতের বেলায় সারা রাত মানুষের ঘর বাড়িতে তিনি হাঁটতেন কিভাবে, যেতেন কিভাবে, ঘুরতেন কিভাবে, প্রজাদের অবস্থা দেখতেন কিভাবে? আর আমরা মাশাআল্লাহ এখন টাকা পয়সার জেরে এমন মানুষকে নেতা বানাই। সিলেটের একজন এমপিকে দেখলাম, আল্লাহর বান্দা দাঁড়াইতেও পারে না, হুইল চেয়ারে বসে যায়, মুখ দিয়া লোল পরে, আরেকজন লোল মুছায় দেওয়া লাগে, এমন মাজুর হয়ে গেছে। আমি তাকে কটাক্ষ করছি না, আমি আপনাকে বোঝাচ্ছি, এমন মাজুর হয়ে গেছে যে ব্যক্তি দাঁড়াতে পারছে না, যে ব্যক্তি নিজের খাবারটা নিজে মুখে তুলে খেতে পারছে না, যাকে ধাক্কাইতে ধাক্কাইতে নেওয়া লাগে, ধাক্কাইতে ধাক্কাইতে আনা লাগে। ও মিয়া, যে লোক নিজেই দাঁড়াতে পারে না, সে লোক একটা সমাজকে দাঁড় করাবে কিভাবে? তো আল্লাহ তো এজন্যই বলেছে, আমি যাকে নেতা বানাইছি তাকে তো আমি দেখে শুনেই বানাইছি। তার শারীরিক সক্ষমতা, সুস্থতা, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস ঠিক আছে, এজন্য আমি তাকে নেতা বানাইছি। এবার বনি ইসরাইল দেখেন তারা এবার কি বলছে। বনি ইসরাইলের লোকেরা এবার বলছে, আচ্ছা
আসলেই যে আল্লাহ তাআলা এই লোকরে নেতা বানাইছে এটা আমরা বুঝবো কিভাবে? আমাদেরকে একটা নিদর্শন দেখাতে বলেন, যে নিদর্শন দেখলে আমরা বুঝবো যে আল্লাহ তারে নেতা বানাইছে। নবীর কথা বিশ্বাস করেন না, আগে নিদর্শন দেখা লাগবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবী শামুয়েলকে জানালেন, নবী এই লোকগুলোর আপনি জানিয়ে দেন অনেক দিন আগে তাদের কাছ থেকে যেই সিন্দুকটা হারিয়ে গিয়েছিল, যেই সিন্দুকের মধ্যে তাদের জন্য কল্যাণ ছিল, ওই সিন্দুকটা তারা হারিয়ে ফেলেছিল। আমি আল্লাহ তাআলা ওই সিন্দুকটা আবার যাকে নেতা বানালাম এই তালুতের কাছে ফিরিয়ে দিয়ে যাব ফেরেশতাদের মাধ্যমে। এটা যদি তারা ফেরেশতাদের মাধ্যমে তালুতের কাছে দেখতে পায় তাহলে তারা তালুতকে মেনে নেবে। সিন্দুক মানে হচ্ছে তাদের জন্য একটা সিন্দুক রাখা ছিল। ওই সিন্দুকের মধ্যে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ব্যবহৃত অনেক জিনিস ছিল। মূসা নবীর লাঠিটা সেই সিন্দুকের মধ্যে ছিল, বাক্স। হারুন আলাইহিস সালামের ব্যবহৃত জামা সেখানে ছিল। তাওরাতের মূল পাণ্ডুলিপিটা সেখানে ছিল। বনি ইসরাইল যখন কোনো যুদ্ধে যেত, সিন্দুকটা যদি তাদের কাছে থাকতো তাদের মনোবল বৃদ্ধি পেত এবং আল্লাহর রহমতে তারা বিজয় অর্জন করত। কিন্তু বনি ইসরাইলের উপরে আক্রমণ করে তৎকালীন জালিম স্বৈরাচার যারা ছিল তারা এই সিন্দুকটা ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল। এই সিন্দুক আর তারা উদ্ধার করতে পারে নাই দীর্ঘদিন। এবার আল্লাহ বলল, এই সিন্দুক যদি আমি তালুতের কাছে ফিরিয়ে দিতে পারি, সবাই যদি এটা তালুতের কাছে পেয়ে যায়, তাইলে বোঝা লাগবে যে তালুতকেই আল্লাহ মনোনীত করেছেন। বনি ইসরাইলের লোকেরা বলল, হ্যাঁ তাইলে আমরাও মেনে নিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরবর্তী কথা বলছেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী যেই সিন্দুকের মধ্যে মূসা এবং হারুনের ব্যবহৃত জিনিসগুলো ছিল, ওই সিন্দুকটা আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দেব। এটা যদি তারা ফিরে পায় তাইলে বুঝে নেওয়া লাগবে তাকে আমি নির্বাচন করেছি। এবার যে জালিম স্বৈরাচারের দল এই সিন্দুকটা ছিনিয়ে নিয়ে গিয়েছিল, সিন্দুকটা তারা যেখানে রাখলো, ওই সিন্দুকটা যেই এলাকায় রাখা হতো, রাতারাতি ওই এলাকার মধ্যে মহামারী ছড়াতে লাগলো। রাতারাতি শত শত মানুষ সেখান থেকে মরতে লাগলো। পরের দিন সকালে ভয়ে তারা সিন্দুক আরেক এলাকায় পাঠায় দিছে। আবার যে এলাকায় পাঠিয়েছে ওই এলাকাটাও রাতারাতি ধ্বংস হয়ে গেছে। তাফসীরে এসেছে এভাবে পাঁচটা এলাকা 5 রাতে ধ্বংস হয়ে গেছে। কোনো জিনিস যদি আপনার ঘরে রাখার পরে যদি দেখেন ঘরে অশান্তি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ঘরে জিনের আক্রমণ হচ্ছে, তাইলে কি ওইটার জীবনে বাসায় রাখবেন? তারা তাড়াতাড়ি চিন্তা করলো কি করা যায়। তাদেরকে একজন পরামর্শ দিল, যত ঝামেলা এই সিন্দুকের মধ্যে, এই সিন্দুক রাখা যাবে না, কি করব কই ফেলবো তাও জানি না, এক কাজ করে আসো, একটা গরুর পিঠের উপরে এটা বেঁধে দেই, বেঁধে দেওয়ার পরে গরুটারে ছেড়ে দেই, গরুটা যেখানে খুশি সেখানে যাক, অন্তত আমরা বাঁচি। একটা গরুর উপরে তারা সিন্দুকটা বেঁধে দিল, গরুটাকে ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, তাহমিলুহুল মালাইকা, ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ নিয়ে আসব। তারা যেটাকে গরু মনে করে তার পিঠে বেঁধে দিয়েছে, ওটা মূলত গরু ছিল না, ওটা ছিল আল্লাহর একজন ফেরেশতা। গরুর আকৃতিতে ছিল। অতঃপর ওই ফেরেশতা তার ঘাড়ে বহন করে রাত্রিবেলায় সেটা তলুতের ঘরের মধ্যে ঢুকা দিয়ে চলে গেছে। সকালবেলায় তলুত তার ঘরের দরজা খোলার পরে দেখে ঘর আলোকিত হয়ে গেছে। ওই ঘরের মধ্যে সিন্দুকটা পাওয়া গেল। উপস্থিত হাজার হাজার জনতা বনি ইসরাইলের সবাই মেনে নিল আসলেই তারই আল্লাহ তাআলা আমাদের নেতা হিসেবে নির্বাচিত করেছে।
তার মানে লো আল্লাহ, তোমার কাছে যত সিন্দুক পাওয়া গেছে তাইলে তার সন্দেহ করার কোনো অবকাশ নাই। এবার তালুত বলল, আচ্ছা এখন আল্লাহ তাআলা আমাকে যে কারণে তোমাদের নেতা বানিয়েছে এই কাজটা শুরু করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেতা বানিয়েছে জালুতের বিরুদ্ধে জিহাদ করে আবার আমরা যেন বিজয় অর্জন করতে পারি, সে কারণে চলো আমরা সবাই জালুতের বিরুদ্ধে জিহাদের জন্য বের হয়ে যাই। জালুতের বিরুদ্ধে এবার জিহাদের জন্য বের হয়ে যাচ্ছেন। মুফাসসিরগণ বলেন, তালুতের সাথে বনী ইসরাঈলের মধ্য থেকে সৈন্যবাহিনীর সংখ্যা যারা রওনা দিয়েছে তাদের সংখ্যা ছিল ৮৮,০০০, কেউ কেউ বলেছে ৮০,০০০। আমরা যদি মিনিমামটাও ধরি ৮০,০০০, তাইলে তালুতের সাথে বনী ইসরাঈলের মধ্য থেকে জিহাদের জন্য যারা রওনা দিয়েছে জালিমদের বিরুদ্ধে তাদের সংখ্যা কয় হাজার? ৮০,০০০। কিছু দূর যাওয়ার পরে এবার তালুত বলল, এই থামো, একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা আমি করব না, পরীক্ষা করছেন কে? আল্লাহ। কি পরীক্ষা আবার? এবার তালুত কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের জানিয়ে দিয়েছেন। তালুত তখন কি পরীক্ষার কথা বলল? فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم। তালুত বলল, পরীক্ষাটা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের সামনে যে নদী আছে, আর কিছু দূর হাঁটলে সামনে একটা নদী পাবা। এই নদী যখন আমরা পার হব, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন এই নদীর পানি পান করা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ যদি কোনোটা পান করতে নিষেধ করে, ওটা কেন করলো, কি জন্য করলো, কি সমস্যা, এগুলা জানারও দরকার নাই। ইমানদারের কথা হচ্ছে আল্লাহ নিষেধ করছে তো সামিয়ানা ওয়া আতানা, ঠিক আছে শুনলাম মেনে নিলাম, কোনো যুক্তির ধারে কাছে আমার যাওয়াও লাগবে না, কারণ নিষেধ তো আল্লাহ করে দিয়েছে। এখন আমি যুক্তি দিয়ে তো এটাকে জায়েজ করতে পারবো না। বললো, শোনো, তোমাদের সামনে যেটা আসছে এই নদী থেকে কোনো পানি পান করা যাবে না। কেউ যদি এই নদী থেকে পানি পান করো, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে এখান থেকে পানি পান করবা সে কিন্তু আর আমাদের সাথে থাকতে পারবে না। ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি, তবে হ্যাঁ, কারো যদি প্রচণ্ড পিপাসা লেগে যায়, ওই পিপাসিত অবস্থায় সর্বোচ্চ 1 আজলা পানি, এভাবে মুট করে 1 আজলা পানি যতটুকু হয় সর্বোচ্চ এতটুকু খেতে পারবা, এর চেয়ে বেশি না। এর চেয়ে বেশি কেউ যদি পেট পুরে পান করে তাহলে সে কিন্তু আর আমাদের সাথে থাকতে পারবে না। সবাই বলল ঠিক আছে, কোনো সমস্যা নাই, পানি তো খাইলাম না, পানি একদিন কি হইলো, পানি তো সাথে আছে। কারণ যারা জিহাদের জন্য বের হয়েছে বাড়ি থেকে, এদের সাথে পানি নাই, পানি তো আছে। আমার ভাইরা, এবার যাওয়ার পরে যখন নদী সামনে আসছে, নদী সামনে আসার পরে বনী ইসরাইল আর তাদেরকে পায় কে? নবীও আর তাদের ঠেকাতে পারে না, সবগুলা নাইমা ইচ্ছা মতো পানি খাওয়া শুরু করছে। যে আল্লাহ না করলো কেন? নিশ্চয়ই কিছু একটা এর মধ্যে আছে, নাইলে না করছে কেন? আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে যে বিষয়ে তাকে নিষেধ করা হয় ওই বিষয়ে তার আগ্রহ কি কমে না বাড়ে? এখানে ময়লা ফেলবেন না, ওখানে দেখবেন ময়লাটি স্তূপ হয়ে গেছে। দুনিয়ার মানুষের সব ময়লা ওখানে ফেলায়। এখানে পেশাব করিবেন না, এদিক দিয়ে যাওয়ার সময় যার পেশাব আসে না সেও মিটে যায়। লিখলো কেন? কি আছে এখানে? আল্লাহ কইছে পানি পান করা যাবে না, তারা পানি পান করা শুরু করছে, ইচ্ছা মতো পানি পান করতেছে। এবার অবস্থাটা এমন হয়ে গেছে, প্রচুর পরিমাণ পানি টানি খেয়ে এবার তারা নিজেরাই বলতেছে যে না, আমরা
লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি। আজকে জালুত আর তার সৈন্যদের সাথে যুদ্ধ করার আর কোনো মুড আমাদের নাই, মুড চলে গেছে। এখন আমরা বাড়ির দিকে চলে যাব, ভালো লাগতেছে না, পানি টানি খাইছে তো একটু ঘুম টুম আসতেছে। নবী বলল, আরে ব্যাক করে না, আমি আগেই বলছিলাম না পানি খাইতে না। খাইছে তো খাইছে, এক আজলা কেউ খায় নাই, অধিকাংশ ইচ্ছা মতো খাইছে, এত পানি বাড়িতেও খায় না। যে না করলো কেন, কি আছে এখানে, হাউজে কাউসার নাকি আবার? ইচ্ছা মতো পানি খাইছে। পানি খেয়ে এবার তারা বলতেছে যে না, আমরা আর যুদ্ধ টুদ্ধ করবো না। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম। কোরআন বলছে অধিকাংশ পানি খায় ফেলছে, আর খায় নাই ঈমানের উপরে অবিচল ছিল এমন মানুষের সংখ্যা কম। মুফাসসিরগণ বলেন ৮০,০০০ মানুষের সব পানি খায় ফেলছে, ওই জায়গায় পানি পান করা থেকে বিরত ছিল মাত্র ৩১৩ জন। কয়জন? কোন যুদ্ধের সাথে মিলে? বদরের সাহাবীদের সাথে তাদের সংখ্যাটা মিলে যায়। এই ৩১৩ জন তারা পানি খাওয়া থেকে বিরত থাকলো, যে না আমরা খাবো না। আচ্ছা, পরীক্ষায় পাস হইল তাহলে কয়জন? আল্লাহর প্রত্যেকটা কাজের পেছনে একটা হিকমত আছে না নাই?